হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে শেখাবো একটি মাত্র শব্দ। এই শব্দটি প্রয়োগ করে তুমি তোমার শত্রুকে ধ্বংস করতে পারবে, বিনাশ করতে পারবে, শেষ করতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা এই শব্দটির সাথে পরিচিত হই। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি একটি শব্দ লিখব। তো শব্দটি হলো এই যে, তোমরা এই এসএম মোবারক প্রয়োগের মাধ্যমে তোমাদের শত্রুকে, তোমাদের জানের দুশ্মনকে চিরতরে বিনাশ করতে পারবে, তাকে তোমরা ধ্বংস করতে পারবে। আজকের এই ছোট্ট এসএমটি প্রয়োগের মাধ্যমে কিভাবে এই এসএমটি তোমরা প্রয়োগ করবে, এই এসএম এর নিয়ম কি, বা কিভাবে এই এসএমটি প্রয়োগ করলে তোমরা কার্যকারী হবে, মানে তোমরা তোমাদের শত্রুকে ধ্বংস করতে পারবে, সেজন্য সম্পূর্ণ মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি দেখুন। এবং আমাদের এই কিতাবের জাদু ইউটিউব চ্যানেলে এবং সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি যদি নতুন জয়েন করে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন ভিডিওতে। তারপর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখলে সেই প্ল্যাটফর্মে আপনারা ফলো অথবা লাইক করে পাশেই থাকবেন। প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি শব্দ রয়েছে, যে শব্দটি আপনারা খুব সহজে উচ্চারণ করতে পারবেন এবং এটির প্রয়োগ আপনারা করতে পারবেন। তবে মূলত এই এসএম মোবারক তিনটি পদ্ধতিতে প্রয়োগ করা যায়। আমরা তিনটি পদ্ধতি লিখে নিচ্ছি: 1, 2, 3। তো এখানে তিনটি পদ্ধতি রয়েছে। এই তিনটি পদ্ধতির প্রথমত হচ্ছে এই যে এসএম মোবারক, এই এসএম তোমরা 60 বার লিখে কি করবে জানো? এই এসএম মোবারক তোমরা 60 বার লিখবে, মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। হ্যাঁ, প্রথম লাইনে 10টা, তারপর এভাবে 1 লাইন, দুই লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন, এই 6 লাইনের মধ্যে তোমরা লিখবে। তাহলে এটা মোট 60 বার লেখা হয়ে যাবে। এই এসএমটি 60 বার লিখবে। লেখার পর এই এসএমটি তোমরা যদি তোমাদের শত্রুর গৃহে, মানে শত্রুর যে গৃহ রয়েছে, যেখানে শত্রু বসবাস করে, সেখানে যদি তোমরা পুঁতে রাখতে পারো তাহলে কিন্তু সেই শত্রু বিনাশ হবে। দাঁড়ান, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এই এসএমটি লিখবে, লিখে শত্রুর ঘরে পুঁতে রাখবে, মানে দাফন করে দিবে। হ্যাঁ, তো তারপর আমরা এখন আসি 2 নাম্বার পদ্ধতিতে। এই এসএম মোবারক, হ্যাঁ, এই এসএম মোবারক 60 বার পড়ে। তো এখন কথা হচ্ছে যে এই এসএম মোবারক 60 বার পড়ে তোমরা কি করবে। এর জন্য তোমাকে যে কাজটি করতে হবে, যে নদীতে জোয়ার আসে সেই নদীর কিছু পানি তোমাকে সংগ্রহ করতে হবে। এবং এই কাজটি তোমরা অবশ্যই শনি অথবা মঙ্গলবারে করবে। যদি সম্ভব হয় তাহলে এই এসএম এর প্রয়োগ তোমরা করবে এশার নামাজের পর, অর্থাৎ রাত 10টার সময় বা তারপরে তোমরা কিন্তু এই এসএম এর প্রয়োগ করবে। তো এটা কি করতে হবে তোমাদেরকে, ভালোভাবে শোনো। যে তোমাদেরকে এই যে এসএমটি রয়েছে, এই এসএমটি পাঠ করতে হবে। পাঠ করবে 60 বার। 60 বার পাঠ করে কি করবে, পানি যে নিয়ে আসলে সেই পানির উপর ফু দিবে। একবার উচ্চারণ করে একটি ফু, এইভাবে 60 বার উচ্চারণ করবে এই এসএম মোবারক। পাঠ করে সেই পানির উপর ফু দিবে। দেওয়ার পর সেই পানি শত্রুর বাড়িতে ছিটিয়ে দিবে। অথবা তোমাদেরকে এই যে এসএম মোবারক রয়েছে, এই এসএম মোবারক পাঠ করে, মানে পানিটা হাতে নেবে, ঠিক আছে? এই যে এটা ধরো পানি, এটা পাত্রটা হাতে নেবে, মানে এই পানিগুলো কিন্তু আগে পরে রাখতে হবে, মানে এটা মানে অভিমন্ত্রিত করে রাখতে হবে। তারপর কিছু পানি হাতে নিয়ে এইখানে আবার 3 বার অথবা 7 বার এই এসএম মোবারক
পাঠ করে এই হাতের তালুতে যে পানিটা থাকবে এই পানিটাতে ফু দিয়ে এইভাবে মানে ছুঁড়ে মারবে হচ্ছে শত্রুর দেয়ালে। হ্যাঁ, শত্রু যে ঘরে ঘুমায়, যে ঘরে থাকে সেই ঘরে ছুঁড়ে মারবে। এটা পাঠ করার মানে নিয়ম রয়েছে, সেটা আমি তোমাদেরকে বলে দিব। তোমরা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখতে থাকো। তারপর এই যে এসএম, ঠিক আছে, এই এসএম 60 বার পরে, এটা হচ্ছে 3 নাম্বার নিয়ম। তাহলে এই এসএম 60 বার পরে তোমরা কি করবে? কোনো খাবার বস্তু, কোনো খাদ্য জাতীয় বস্তু, যে কোনো খাবার বস্তু, পানি থেকে শুরু করে যে কোনো ধরনের খাবার বস্তু হতে পারে, ফলমূল, চানাচুর, বিস্কিট, পান, সুপারি ইত্যাদি যে কোনো খাবার হতে পারে, ভাত, তরি তরকারি। তবে এটা লক্ষ্য রাখবে যে খাবার বস্তুটা তাকে পরিবেশন করবে এই যে এসএম মোবারক পাঠের মাধ্যমে, সেই খাবার বস্তু যেন অবশ্যই ঠান্ডা থাকে। ঠিক আছে? তো এই 60 বার এই এসএম মোবারক পাঠ করে কিন্তু তোমরা তোমাদের শত্রুকে খাওয়ালে সেই শত্রু বিনাশ হবে, ধ্বংস হবে। এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন এই শব্দটা কি বা এই এসএমটা কি? আমরা তো শুধু এসএমটা দেখেই যাচ্ছি, এসএমটা কিন্তু আমরা উচ্চারণ করতে পারছি না। অনেকেই আছেন, আর অনেকেই যারা আরবি উর্দু জানেন বা এই শব্দের সাথে পরিচিত, তারা আশা করি বুঝে গেছেন। তো আপনাদের প্রত্যেকের সুবিধার জন্য এই এসএম মোবারক আমি বাংলায় লিখে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি তোমাদের জন্য বাংলায় লিখে দিচ্ছি। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক কমেন্ট করো, ঠিক আছে? আর এটার মানে অনুবাদ, মানে এই আদ্দারের অনুবাদ হলো মহা অকল্যাণকারী। হ্যাঁ, তো তোমরা জানতে পারলে যে এই এসএমটির নাম হচ্ছে আদ্দার, এবং এই আদ্দার ভাবে তোমরা উচ্চারণ করতে পারবে। এখন আসো যে তোমরা এটার প্রয়োগটা কিভাবে করবে, এই আদ্দারের প্রয়োগটা কিভাবে করবে। তো দেখো, আমি তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু বিষয় শিখিয়ে দিচ্ছি। তোমরা এখানে আদ্দার লিখবে এইভাবে, ঠিক আছে? তো এই যে আদ্দারটি রয়েছে, এই আদ্দার কিন্তু তোমাদেরকে 60টি লিখতে হবে। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এই কথাটি বলতেছি। যখন তোমাদের এটা 60 বার লেখা হবে, এপাশে 10টা, প্রথম 10টা ভাবে 6টা লাইন লিখবে তোমরা। 6টা লাইন লেখার পর তোমাদেরকে কি করতে হবে? এই আদ্দারের নিচে লিখতে হবে অমুকের ছেলে অমুককে ধ্বংস করো দ্রুত দ্রুত। ঠিক আছে? এটা লিখতে হবে। যেমন আমি লিখে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এই যে যে শব্দটা লিখলে লেখার নিচে, তারপর অমুকের ছেলে অথবা অমুকের মেয়েকে ধ্বংস করুন তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই মুহূর্তে এই মুহূর্তে। এই যে অমুক যেটা রয়েছে এখানে, আপনারা আশা করি বুঝতে পারছেন যে যদি পুরুষ হয় তাহলে এখানে পিতার নাম, তারপর ছেলে উল্লেখ করে, তারপর এখানে সেই শত্রুর নাম। আর যদি সেই শত্রু মেয়ে হয় তাহলে এইখানে হবে শত্রুর মায়ের নাম, তারপর মেয়ে উল্লেখ করবেন। ঠিক আছে? মেয়ে উল্লেখ করে এখানে শত্রুর নামটা উচ্চারণ করবেন, মানে লিখবেন আর কি। লিখে তারপর এটা সম্পূর্ণ লিখে আপনি শত্রুর ঘরে পুঁতে দিবেন, বা শত্রু যেখানে বসবাস করে সেই জায়গায় পুঁতে দিবেন। আর দ্বিতীয়ত নিয়ম হচ্ছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদেরকে এই এসএম মোবারক কি করতে হবে? 60 বার পড়তে হবে। পড়ার পর মানে এটা পানির উপর পরে নিতে হবে। নেওয়ার পর এটা কি করতে হবে? তোমাদের শত্রুর গৃহের মধ্যে ছিটিয়ে দিতে হবে, অথবা দেয়ালের মধ্যে ছিটিয়ে দিতে হবে। 3 নম্বর নিয়ম হচ্ছে এই এই যে এসএম মোবারক রয়েছে, এই এসএম মোবারক তোমরা মূলত 60 বার পাঠ করে কোনো খাদ্যবস্তুর উপর ফু দিয়ে এই খাদ্যবস্তুটি শত্রুকে খাইয়ে দিতে পারলেই সেই শত্রু ধ্বংস হয়ে যাবে। পরপর এই কাজটি তোমরা 3 দিন করবে। আজকে এই শনিবার করলে বা এই মঙ্গলবার করলে, পরে আবার শনিবার করবে, আবার মঙ্গলবার করবে। ঠিক আছে? এইভাবে পরপর 3 থেকে 4 দিন তোমরা এই কাজটা করো, ইনশাআল্লাহ তোমরা সফল হবে। এখন অনেকেই আমাকে বলতে পারে যে হয়তো আমি এটা বানিয়ে দিচ্ছি। আসলে না, সম্পূর্ণ কিতাবের আলোকে আমি তোমাদেরকে বিষয়টা আরও শেয়ার করলাম, এবং তোমরা এখান থেকে দেখে নাও, তাহলে আরও ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ, আর কোনো লোক যদি শত্রুকে ধ্বংস করতে চায় তাহলে এই যে আদ্দার এসএম 60 বার পাঠ করে কোনো খাদ্যের উপর দম করে শত্রুকে খাওয়ালে
খাওয়াতে পারলে অথবা লিখে শত্রু ঘরে পুঁতে রাখলে কিংবা তার ঘরের দেয়ালে দমকৃত পানি ছিটিয়ে দিলেও শত্রু ধ্বংস হয়। তাহলে এখন আর তোমাদের ভিতরে, তোমাদের মনে কি আর কোনো সংশয় আছে বা কোনো সন্দেহ আছে, কোনো কনফিউজ আছে? আমি তোমাদেরকে সম্পূর্ণ কিতাবের আলোকে পরীক্ষিত বিদ্যার মাধ্যমে শিখিয়ে দিলাম এই আদান। তো আশা করি তোমরা এটি সঠিকভাবে প্রয়োগ করবে এবং তোমরা তোমাদের সাফল্যকে নিজের হাতেই নিয়ে আসতে পারবে এবং খুব দ্রুত এর ফলাফল তোমরা দেখতে পারবে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের পাশেই থাকুন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা এই কাজটি করতে চাচ্ছেন, যারা আমাদের থেকে অনুমতি চাচ্ছেন, তাদের প্রত্যেককে আমরা অনুমতি দিয়ে দিলাম। প্রয়োজনে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটি লিখবেন, তাহলে আপনি সম্পূর্ণ ইজাজত পেয়ে যাবেন এবং সেই সাথে আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে লাইক দিতে হবে। দর্শক শ্রোতা, বিদায় নিচ্ছি। দেখা হবে এরকম একটি ভিডিও নিয়ে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা কিতাবের জাদু ইউটিউব চ্যানেল এবং আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মের সাথেই থাকুন। ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।